ভাই আপনার জমির প্লটটা দেখে কেমন লাগলো? আপনার প্লট কি একটাই? হ্যাঁ ভাই, এই একটাই। আমার জমি সবচেয়ে ভালো পজিশনে। আস্তে সমস্যা নাই, বিক্রি করে দেওয়া যাবে। প্লিজ ভাই, 7 দিনের মধ্যে আমার জমিটা একটু বিক্রি করে দেন। এত তাড়াহুড়া করে জমি বিক্রি করা যায় নাকি? আমি ভাই অনেক বড় বিপদে পড়ছি ভাই। আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছি ভাই। এখন প্রায় ডেট শেষের দিকে ভাই, আর 7 দিন মাত্র সময় আছে। আমি যদি 7 দিনের ভিতর জমি বিক্রি না করতে পারি, সব শেষ হয়ে যাবে ভাই। আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে ভাই। প্লিজ একটু চেষ্টা করেন। এত তাড়াতাড়ি জমি বিক্রি করতে গেলে আপনি ন্যায্য দাম তো পাবেন না। পড়ছি তো বিপদে ভাই, এখন যে কি করি। সমস্যা নাই ভাই, আপনি যে দামে পারেন সেই দামে বিক্রি করে দিয়েন। আপনি শুধু 7 দিনের ভিতর টাকাটা একটু ব্যবস্থা করে দিয়েন। আচ্ছা ভাই, আপনাকে জানাবো নে। আচ্ছা ভাই, একটু জানায়েন তাড়াতাড়ি। হ্যালো স্যার, হ্যাঁ হুমায়ুন সাহেব, আপনার জন্য একটা সুখবর আছে। আপনার জমি একজন দেখতে চাচ্ছে। কবে দেখবে জমি? আজকেই। ও আজকেই? হ্যাঁ। তাইলে আপনি আমাকে জানায়েন। আচ্ছা স্যার, জানাবো নে। প্লট কি একটাই? হ্যাঁ, এই একটাই। এটাই সর্বোচ্চ কম দামে নিতে পারবেন। এত কম দামে নিতে পারবো? জমিতে কোনো ঝামেলা নেই তো? না, দলিলে কোনো ঝামেলা নেই, আর আপনারা সবকিছু দেখেই নেবেন। আমরা তো আপনাদের এলাকায় অনেক দিন থেকে জমি দেখতেছি, আর এই জমিটা তো অনেক ভালো পজিশনের। এই জমিটা বিক্রি করবেন, কোনো সমস্যা নাই তো? জমির মালিক ব্যাংক থেকে লোন নিয়েছিল, তাই 7 দিনের ভিতরে ওই লোন পরিশোধ করতে হবে। সেজন্য উনি জমিটা অল্প দামে বিক্রি করতে চাচ্ছে। তার আগে আমরা জমির মালিকের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থাকেন তাইলে। আপনার জমিটা আমরা দেখেছি, জমিটা দেখে আমাদের পছন্দ হয়েছে, আর দেখলাম দলিলেও কোনো ঝামেলা নেই। ভাই যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটু তাড়াতাড়ি করেন প্লিজ। হুমায়ুন সাহেব তো আপনাদের বলছে এই সমস্যার কথা। আমি একটা বিপদে পড়ে এই জমিটা বিক্রি করতে যাচ্ছি। জমি আমরা খুব দ্রুতই নেব, কিন্তু আমাকে একটা শর্ত আছে। শর্ত? আপনাদের সাথে তো সব কথাই হলো, তাহলে আবার কিসের সত্য? রকি সাহেব, আপনার জমিটা আমরা নেব, কিন্তু হুমায়ুন সাহেব যে দামটা বলছে ওই দামে নিতে পারবো না। আপনার জমির যে বাজার মূল্য আছে সেই ন্যায্য দাম দিয়ে আপনার জমিটা আমরা কিনবো। আপনারা কি পাগল নাকি? সবাই জমি নিতে চাই কম দামে, আর আপনারা কম দামে পেয়েও বেশি দামে নিতে যাচ্ছেন। আমরা এই জমিতে একটা ফ্যাক্টরি দিতে যাচ্ছি। আমরা চাই না কারো দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের নতুন ব্যবসা শুরু করি। মানুষ ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না, আর এই শিক্ষা আমরা ছোটবেলায় পেয়েছি। শোনেন, আপনাদের একটা গল্প বলি। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, কিন্তু একটা সময় আমাদের এই অবস্থান ছিল না। আমাদের বাবা একজন সাধারণ কৃষক ছিল। এক সময় আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, আর তার চিকিৎসা করানোর জন্য অনেক টাকার প্রয়োজন পড়ে, আর আমাদের থাকার মতো ছিল একটু জমি। তখন আমরা দুই ভাই মিলে ওই জমিটা বিক্রি করার চেষ্টা করলাম। আমাদের বাবাকে তো বাঁচাতেই হবে। তখন আমাদের গ্রামে একজনই জমি কিনতো, তার নাম ছিল খান সাহেব। কিন্তু উনি কখনো ন্যায্য মূল্য দিয়ে জমি কিনতো না, তার জন্য আমার বাবা ওনার কাছে জমি বিক্রি করতে চায়নি। যখন আমার বাবার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল, ওই জমিটা বিক্রি করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। পরে আমরা দুই ভাই মিলে বাবার কাছে না জানিয়ে খান সাহেবের কাছে জমিটা পানির দামে বিক্রি করে দিই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল, আমরা আমার বাবাকে বাঁচাতে পারিনি। ওই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করাতে পারিনি, আর ওই টাকাটা নিয়ে আমরা দুই ভাই ঢাকায় চলে আসি। আর ঢাকায় এসে আমরা দুই ভাই ছোটখাটো একটা ব্যবসা শুরু করি। আল্লাহর রহমতে আমরা এখন অনেক টাকা পয়সার মালিক হয়েছি। আর ওই যে আমাদের গ্রামের খান সাহেব, তিনি কিন্তু এখন না খেয়ে দিন পার করেন, কারণ তিনি মানুষকে ঠকাতেন। আর কাউকে ঠকিয়ে বড় লোক হওয়া যায়, কিন্তু বড় মানুষ হওয়া যায় না। আর তার সব জমি এখন আমাদের। আজকে আমাদের অবস্থানে আসার পিছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের সততা। হ্যাঁ, ঠিকই বলছেন, কাউকে ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না। ভাই আপনাদের মতো ভালো লোক এই দুনিয়ায় খুবই কম। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এই যুগে কেউ বিপদে পড়লে আর একজন আসে ফায়দা নিতে। উপরে একজন আছে, উনি সবই দেখেন। আমাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো।